সকালে উঠলাম, রান্না করলাম, সংসার সামলালাম, এ তো রোজ দিনের কাজ। তবে মাঝে মধ্যে বন্ধুদের সাথে সময় কাটাতে সবার ভালো লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল থেকেই একটা আনন্দ আমাদের মধ্যে কাজ করছিল, কারণ আজকে আমার মেয়ে মিঠির খুব কাছের বান্ধবী দেবস্মিতার জন্মদিন। আমিও মিঠি আজকে ওখানেই যাচ্ছি। সেখানে আমাদের সঙ্গে রূপমারাও যাচ্ছে। রূপমাও মিঠির বান্ধবী। অনেক দিন পর এমন একটা আনন্দের অনুষ্ঠানে যাচ্ছি, তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে। অনুষ্ঠান বাড়িটির নাম মাধুরীকুঞ্জ। এই যে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে। চলুন ভিতরে যাই। মিঠি তো গাড়ি থেকে নেমেই ছুটেছে বান্ধবীর কাছে। একটা ছোট্ট উপহার নিয়ে এসেছিলাম, সেটা ওকে দেওয়া হলো। এবার চলে এসেছে আজকের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, কেক কাটিং। সবাই মিলে দেবস্মিতাকে কেমন ঘিরে দাঁড়িয়ে আছে দেখুন। সবার মাঝে দাঁড়িয়ে আছে মিষ্টি দেবস্মিতা। সবাই একসাথে গেয়ে উঠলাম, হ্যাপি বার্থডে টু ইউ। দেবস্মিতা যখন কেকটা কাটলো, সেই মুখটা ছিল জাস্ট অসাধারণ। হাততালি, হাসি আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় চারিদিকটা এক অদ্ভুত মায়াবী রূপ নিল। ওর মুখের এই অনাবিল আনন্দ আর সবার মন ছুঁয়ে গেল। মানে তুমি হাতে নাও, তুমি হাতে নাও, মানে হাত নাও ওইদিকে। আনন্দ আড্ডার পর এবার পেট পুজোর পালা। মেনুতে বাচ্চাদের পছন্দের খাবারের সঙ্গে বড়দের জিভে জল আনা দারুণ সব খাবার ছিল। আমরা সবাই মিলে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের খাবারগুলো উপভোগ করলাম। এই খাওয়া দাওয়ার পরে এবার তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো আজকের সন্ধ্যাটা সত্যিই খুব ভালো কাটলো। বাচ্চাগালকে আর একবার অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে এবার আমরা বিদায় নেব। টাটা।
আমাদের গাড়ি এখনো আসেনি, তাই আমরা অপেক্ষা করছি। ওই যে আমাদের রথ চলে এসেছে, এবার আমরা রথে চড়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আবার অন্য একটা ব্লগে দেখা হবে। আজকের এই ছোট্ট আনন্দ ভ্রমণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। টাটা।